হ্যালো সবাইকে, আমি অনিতা। আমার ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দিনটি ছিল 30শে আগস্ট, আর সেদিন ছিল আমার প্রিয় বান্ধবীর জন্মদিন। তো আমি একটি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম, তো সেই প্ল্যানটি আমি পূর্ণ করতে চলেছিলাম সেদিন। সাথে ছিল আমার দু বোন আর আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা অবশ্য আমার বান্ধবীর বাড়িতে যাবেন না, উনি যাচ্ছেন হাসিমারা। তো ওনাকে বাসে তুলে দিয়ে আমরা কেক নিয়ে তারপরে বান্ধবীর বাড়ি যাব। আমার শাশুড়ি মাকে বাসে তুলে দেওয়ার পর আমরা কেক নিয়ে সোজা চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। আর এখানে সব থেকে বড় কথা হলো যে আমার বান্ধবী এ ব্যাপারে কিছুই জানে না। তো জানি না ওর রিয়াকশানটা কীরকম হবে আর ওর ফ্যামিলির রিয়াকশানটা কীরকম হবে। তো চলো দেখি কি হয়। তো আমি টোটো থেকে নেমে পড়েছি, তো চললাম এবার গেটের দিকে। তো দেখি কি হয়। আর তো দেখলাম এখানে যে কাকিমা, মানে আমার বান্ধবীর মা, উনি রান্নাঘর থেকে বেরিয়ে আমাকে দেখে হাসলেন। কি আবার বললেন যে কি ব্যাপার, তুই এখন ফোনও করলি না, তুই আসবি আজকে। তো আমার হাতে কেক দেখে আমার বান্ধবী বুঝতে পারছে। আর এদিকে আমার বোন ভিডিও করছিল দেখে ও ভিতরে ঢুকে গেল যে না, তুই ভিডিও করছিস, এখন আমি সামনে আসবো না। তো ও বললো যে আমি ড্রেস চেঞ্জ করে আসছি। তো কেক দেখে সব কিছুই বুঝতে পেরেছিল। আর কাকিমাও ভীষণ খুশি, উনি কেউ ভাবতেই পারেনি যে আমি কেক নিয়ে আজকে আসবো। এরপর সোজা আমি চলে গেলাম ঘরে কেক নিয়ে। আর আমার বান্ধবীও এখানে ফটাফট রেডি হয়ে গেছে, এখন ফটাফট কেকটা কেটে নিতে হবে। তো বাজছিল এখন দুপুর 2টা। আমি তাড়াতাড়ি বাড়িতে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর কী যে সেদিন গরম ছিল বলে বোঝানোর মতো না, মনে হচ্ছিল যে বাইরে বের হলে একদম শরীর পুড়ে যাচ্ছে। আর করারও কিছু ছিল না, কারণ হচ্ছে এবারে আমার বান্ধবীর লাস্ট বার্থডে তেলিপাড়াতে, কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে, অনেক দূর চলে যাবে ও আমাদের ছেড়ে। তো একদিকে খুশি ছিলাম যে ওর বিয়ে হয়ে যাবে, আর একদিকে মনটাও খুব খারাপ ছিল যে ও ছেড়ে এত দূর চলে যাবে আমাকে। কারণ হচ্ছে ও আমার ছোটোবেলার বান্ধবী। তো ওর আর আমার সম্পর্ক অনেক মধুর সম্পর্ক, আমার জন্য ও অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আর আমার জীবনের সমস্ত সুখ দুঃখের মুহূর্তগুলির মধ্যে কোনো কিছুই ওর কাছে লুকানো নেই। ও এমন একজন ব্যক্তি যার কাছে আমি সমস্ত কিছু চোখ বন্ধ করে নির্দ্বিধায় শেয়ার করতে পারি। তাই ও আমার কাছে অনেকটাই স্পেশাল, আর আমিও স্পেশাল ওর কাছে। আর আমাদের এই ছোটবেলার বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন আমাদের কোনো দিন ঝগড়া লাগেনি, আর কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংও আসেনি। ঠিক যেমনটা বিশ্বাস আমার ওর উপরে আছে, ওরও ঠিক তেমনই আমার উপরে বিশ্বাস আছে। তো সেই কারণে আমাদের সম্পর্কটা সত্যি অনেক মধুর। আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের সম্পর্ক এভাবেই সারা জীবন আমরা বজায় রাখতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা সম্পর্কের খুবই প্রয়োজন, আর খুবই প্রয়োজন এরকম একটা জীবনে এরকম একটা বন্ধু থাকা। আর ঠাকুরের আশীর্বাদে সেরকম বন্ধুই আমি এখানে পেয়েছি। তো এরপর দেখো কাকিমা ঠান্ডা জুস এনে দিয়েছিলেন। আর যেহেতু রোদের মধ্যে এসেছিলাম, খুবই গরম লাগছিল আমার, আর জুস খাওয়ার পর সত্যি একটু শান্তি বোধ হচ্ছিল। তো এখানে আমার কেক রেডি, আর কেকটি আমি অর্ডার করেছিলাম বাটার স্কচের। তো প্রতিবারের মতো এই কেকটিও প্রিয়াঙ্কা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আর এই দিনটি আমার কাছে অনেক অনেক স্পেশাল হয়ে থাকবে, আর আমার বান্ধবীর কাছেও হয়ে থাকবে। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার বান্ধবী কোনোদিন বার্থডে সেলিব্রেট করেনি। আসলে ওদের বাড়িতে কেউ ওরা বার্থডে সেলিব্রেট করে না। তো এই প্রথম আজকে ও কেক কাটবে, তো বার্থডে সেলিব্রেট করবে নিজের। তো সেজন্য আমি সত্যি খুব খুশি। এই দিনটির জন্য আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি যেভাবেই হোক ওর বার্থডে সেলিব্রেট করবই। তো ওরও খুশির ঠিকানা ছিল না। ও খুব এক্সাইটেড যে আজকে জীবনে প্রথম ও কেক কাটবে। সারা জীবন সত্যি ওর মানে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে, সারা জীবন ও মনে রাখবে এই দিনটি। আর আমার বান্ধবীর বোন এদিকে ওদের বাড়ির আশেপাশে যারা ওদের রিলেটিভ ছিল, কাকাতো জ্যাঠাতো বৌদিরা, তারপর হচ্ছে ভাস্তা ভাস্তিরা, আর আমার বান্ধবীর কিছু স্টুডেন্টও ছিল, তারাও ঠিক টাইম মতো চলে আসছিল। তো সবার সাথে এখন বার্থডে সেলিব্রেটটা হবে। আর আমার বান্ধবী একটু ও লজ্জা পাচ্ছিল যে প্রথমবার ও কেক কাটবে। তো দেখো কি করে বার্থডেটা সেলিব্রেট করা হয়। হ্যাপি বার্থডে, সুখে থাক, ভালো থাক।
আর এভাবে আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেট করে সত্যি আমি খুব খুব খুশি হয়েছি। আর সারা জীবন আমাদের মনে থাকবে এই দিনটির কথা, কেউ কোনোদিন আমরা এই দিনটির কথা ভুলতে পারবো না। ফ্যামিলির লোকেরাও সত্যি সবাই খুবই খুশি হয়েছিলেন। আর হচ্ছে এখানে ওরা কেউ কোনোদিন ভাবতেই পারেনি যে ওদের বাড়িতেও কোনোদিন এরকম করে বার্থডে সেলিব্রেট করা হবে। তো সত্যি ওরা খুব খুশি ছিলেন, আর কাকিমাও খুব আশীর্বাদ দিচ্ছিলেন যে আমরা যেন সারা জীবন এভাবেই থাকি, সারা জীবন এভাবে দুজন দুজনের পাশে থাকি। ভবিষ্যতে কোনোদিন এভাবেও আবার ওর বার্থডে সেলিব্রেট করতে পারবো কি পারবো না জানি না, কারণ হচ্ছে ও বিয়ে করে অনেক দূরেই চলে যাবে, কলকাতাতে ওর বিয়ে ঠিক হয়েছে। তো জানি না ভবিষ্যতে সেটা আর সম্ভব হয়ে উঠবে কি উঠবে না। তো কেক কাটার পর আমার বান্ধবী সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আর এদিকে অনেক জোর করে আবার আমাদেরকে প্লেটে করে আবার কেক দিল। তো কাকিমা অনেক কিছুই খাবার নিয়ে আসছিল, তো আমার পেটে একদমই জায়গা ছিল না, কারণ হচ্ছে আমি একদম দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো সমস্ত খাওয়াগুলো রিটার্ন করে দিয়েছি। তো কাকিমা খুব বকছিল যে আমি কেন আগে থেকে মানে জানিয়ে আসিনি বাড়িতে। তো আমার বান্ধবী একটু রাগারাগি করছিল যে বলতে পারতি তুই আগে থেকে। তো আমি বললাম যে বললে তো সারপ্রাইজ আর থাকতোই না, এভাবে সারপ্রাইজ আমি দিতেই পারতাম না। আর এরপর বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি থেকে। অনেকটাই লেট হয়ে গিয়েছিল, এবার চলে যাব সোজা পার্লারে। তো এভাবে সেলিব্রেট করেছি আমার বান্ধবীর বার্থডে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের জীবনেও যদি এরকম একটা মধুর সম্পর্ক থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটুকুই থাকলো, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো।